হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিটা খুব স্পেশাল এবং আমার জীবনের সব স্পেশাল মানুষদেরকে ডেডিকেট করছি। খুবই ইজিলি ঘরে কিভাবে আপনারা পারফেক্ট রেড ভেলভেট কেক বানাবেন সেটা দেখাবো। এই কেকটি খেতে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর হয়। আমি কেকটার সাথে সাথে আপনাদেরকে এটার বাটার ক্রিমটা বানিয়ে দেখাবো। আর দেরি না করে চলুন এই সুন্দর লাল কেকটি এখন বানিয়ে দেখাই। রেড ভেলভেট কেক বানাতে লাগে আমাদের বাটার মিল্ক। বাটার মিল্কটা ঘরে খুব সহজে বানানো যায়। এখানে হাফ কাপ রুম টেম্পারেচার মিল্ক আছে, তার সাথে সাথে আমি অ্যাড করে নিয়েছি সাদা সিল্কা মানে হোয়াইট ভিনেগার 1 চা চামচ। কিছুক্ষণ পরেই সেটা বাটার মিল্ক হয়ে যাবে। এখন একটা বাটির মধ্যে আমি মাখন নিয়ে নিয়েছি 1/4 কাপ, চিনি দিয়ে দিয়েছি আমি 1.5 কাপ, সাথে দিয়ে দিলাম আমি তেল হাফ কাপ। এখন এই তিনটাকে ইলেকট্রিক বিটার অথবা হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন, কিন্তু অবশ্যই তা করলে সময় অনেক বেশি লাগবে। খানিকটা এটা যখন ক্রিম হয়ে যাবে আর এটার রঙটা একটু সাদাটে হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে একটা একটা করে ডিম। আজকে কেকটা বানাতে আমাদের লাগবে 2টো ডিম, আর ডিমটা রুম টেম্পারেচারে আছে। একটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর যখন একটা ডিম ভালোভাবে ফেটে যায় তখন আরেকটা ডিম দিয়ে দিলাম। আর এই ডিমটা হচ্ছে লার্জ সাইজের। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এবং দিচ্ছি এখানে লাল ফুড কালার। আমি শুরুতে অল্প একটু দিয়েছি, তবে পরে আরেকটু দিব। টোটাল আজকে আমরা ব্যবহার করছি এখানে 2 টেবিল চামচ। আপনারা লিকুইড ফুড কালার, পাউডার, জেল অথবা পেস্ট যেই কোনো কালার ইউজ করতে পারেন। আর চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ফুড কালার ইউজ করতে, তাহলে আপনাদের কেকটার কালারও সুন্দর হবে। খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই মনে হচ্ছে ক্রিম, তবে না, এটা শুধু বাটার, চিনি, ভ্যানিলা এসেন্স এবং তেল আর ডিম আছে। এবার শুকনো উপকরণের পালা। একটা চালের মধ্যে আমি 1.5 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন দিচ্ছি আমি এখানে 2 চা চামচ বেকিং পাউডার। আজকের রেসিপিতে আমি কোনো বেকিং সোডা ইউজ করছি না। আর সবথেকে শেষে কিন্তু দিয়ে দিচ্ছিলাম লবণ 1/4 চা চামচ। সব কিছু এবার ভালোভাবে চেলে নিতে হবে। যদি কোনো লাম্পস থাকে তাহলে আপনাদের স্প্যাচুলার সাহায্যে এইভাবে এটাকে চেলে নেবেন। এবার শুকনো এবং আমাদের আগে থেকে তৈরি করা ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলিকে মিশানোর পালা। অল্প অল্প করে দিব এবং স্প্যাচুলার সাহায্যেই মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু হুইস্ক অথবা ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নেই। হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোরে জোরে মিশালে কিন্তু আপনাদের কেকটা শক্ত হবে। অল্প অল্প করে মেশাবেন আর অল্প অল্প করে মানে আস্তে আস্তে করে মেশাতে থাকবেন। 3-4 ব্যাচে এটাকে পুরোপুরি ইনকর্পোরেট করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমাদের আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্কটা। এই কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়। নর্মালি আমরা যখন চকলেট অথবা ভ্যানিলা কেক বানাই সেটার ব্যাটারটা এর থেকে আর একটু পাতলা হয়, তাই এটা দেখে ঘাবড়ানোর দরকার নেই। এখন একটা কেকের প্যান নিয়েছি, আমি 6 ইঞ্চি কেকের প্যান নিয়েছি আজকে। সেটাকে আগে থেকে পার্চমেন্ট পেপার দিয়ে লাইন করে নিয়েছি। কেকের ব্যাটারটা দিলাম এবং এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যেন এয়ার বাবলসগুলি বের হয়ে যায়। যদিও আমি আজকে কেকটা ওভেনে বেক করছি, তাও যদি কেউ চুলায় করতে চান এইভাবে একটা হাঁড়ি নেবেন, তার মধ্যে একটা স্ট্যান্ড দিবেন, কেকটাকে বসিয়ে আপনারা বেক করতে পারবেন আধা ঘন্টার জন্য। আর চুলার জালটা থাকবে মিডিয়ামে। ওভেনে করলে প্রিহিটেড ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 177 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করবেন। টুথপিক ঢুকিয়ে দেখলাম কেকটা হয়েছে নাকি। টুথপিকটা ক্লিন, তার মানে কেকটা রেডি। এবার একটা কুলিং রাখে এটাকে রেখে দিব আর একদম ঠান্ডা হওয়ার পরে এটাকে ক্রিম করব। আজকে বাটার ক্রিম বানানোর জন্য আমি 1 কাপ বাটার এবং 250 গ্রাম ক্রিম চিজ নিয়ে নিয়েছি। এই দুইটাই কিন্তু রুম টেম্পারেচারে আছে। আপনারা যদি পুরোটা কেক সাজাতে না চান তাহলে কিন্তু অর্ধেক পরিমাণে বাটার এবং ক্রিম চিজ নিলেও চলবে। অল্প অল্প করে আইসিং সুগার দিব, একবারে সবগুলি দিব না, ব্যাচেসে দিব, মেশাবো, আবার অল্প অল্প করে দিতে থাকবো। আজকের রেসিপিতে আমি টোটাল ইউজ করছি 3.5 কাপ আইসিং সুগার। আপনাদের বাসায় যদি আইসিং সুগার না থাকে তাহলে নর্মাল চিনি নেবেন, গ্রাইন্ডারে ভালোভাবে পিষবেন, তার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর ইউজ করবেন।
আমার জানের টুকরাটারও ইচ্ছা হচ্ছিল একটু আমাকে হেল্প করতে, তাই ও একটু মিক্স করে দিচ্ছে। তার ফাঁকে সে টেস্ট করে দেখলো আর ওর কাছে ক্রিমটা খুব ভালো লেগেছে। আপনারা যদি ক্রিম চিজ ফ্রস্টিং না বানাতে চান তাহলে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ক্রিমের রেসিপি আছে, ময়দা দিয়ে তৈরি করার রেসিপি আছে, হুইপ ক্রিম আছে, বাটার ক্রিম আছে, সেগুলিও ইউজ করতে পারবেন। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, তবে দিলে ক্রিমটার মধ্যে একটা ভালো ফ্লেভার আসে। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ক্রিমের টেক্সচারটা হবে এমন। কেক সাজাতে আমি একদমই এক্সপার্ট না, আমি অনেক চেষ্টা করি, তবে আমার কাছে মনে হয় না আমার কেকগুলি সুন্দর হয়। তাও আমি আজকেও একটু চেষ্টা করে নিচ্ছি। কেকটাকে এবার 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এরকম ক্রাম্পস হতে পারে, আমি অ্যাকচুয়ালি পরের দিন কেকটাকে সাজাচ্ছি, তাই এরকম ক্রাম্পস হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল টুকটুকে হয়েছে আমাদের কেকটা। এবার অনেকগুলো ক্রিম মাঝখানে লেয়ারে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ক্রিমটাকে স্প্রেড করে তারপরে উপরে লেয়ারটা দিব। আর পুরোটা কেক আমি ক্রিম দিয়ে কোট করে নিব। আমি এত কিছু দেখাচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন। আর আমি 2 ভাবে আজকে কেকটাকে সাজিয়ে দেখাবো। একটা হচ্ছে পুরোটা ক্রিম দিয়ে, আর আরেকটা হচ্ছে যদি আপনারা শুধু অর্ধেক পরিমাণে ক্রিম ইউজ করেন তাহলে কিভাবে সাজাবেন সেটা দেখাতে। পুরোটা সুন্দর করে কোট করে নিয়েছি, ফ্রিজে একটুক্ষণ রেখে নিয়েছি। এবার আমি আমার মন মতন করে এটাকে সাজিয়ে নিচ্ছি। এই কেকটাকে আমি পুরোটাই এইভাবে ফ্লাওয়ার্স দিয়ে ঢেকে দিব। তবে আপনারা যদি এতটা ক্রিম না ইউজ করতে চান তাহলে আরেকটা অপশন আছে, সেটা আমি আরেকটু পরে দেখিয়ে দিব কি করতে পারেন। খুবই সিম্পলভাবে কেকটা সাজানো শেষ। চলুন এবার ভিতরে কেটে দেখি কি অবস্থা। সময়ের অভাবে আমি কেকটাকে যেদিন বেক করেছি সেই দিনই সাজাতে পারিনি, কিন্তু তাও দেখবেন আপনারা কেকটা এখনো এনাফ ময়েস্ট আছে। কালারটাও একদম ভাইব্রেন্ট হয়েছে এবং এই সাদা ক্রিমের সাথে রেড ভেলভেট কেকটা খুবই সুন্দর লাগছে। আপনাদের প্রিয়জনের সাথে অবশ্যই এই কেকটা ট্রাই করবেন। আর যা বলেছিলাম, যদি ক্রিম চিজ ফ্রস্টিং না চান তাহলে যে কোনো অন্য আইসিং ইউজ করতে পারবেন। আপনারা এই কেকটাকে যদি কম ক্রিম দিয়ে সাজাতে চান তাহলে শুধু উপরে এরকম কিছু ফ্লাওয়ার সাজিয়ে নেবেন। এই যে দেখছেন যেভাবে সেভাবেই। তারপর কিছু কেকের ক্রাম্বস সেভ করবেন, সেটা উপর দিয়ে এবং সাইড দিয়ে একটু ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর লাগে। তখন কেউ বুঝবেই না যে আপনারা কেক সাজাতে এক্সপার্ট না। অনেক সুন্দর একটা এফেক্ট আসে, একদম প্রফেশনাল। অল্প ক্রিম দিয়েও কিন্তু কেকটা খুবই সুন্দর করে তৈরি করা যায়। ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে প্রথম কেকটার তুলনায় এই কেকটা বেশি সুন্দর হয়েছে দেখতে। আপনারা আমাকে জানাবেন কোন কেকটা বেশি সুন্দর লেগেছে আপনাদের। আজকের রেসিপিটা এতটুকুই। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।